ডিএসসির ওয়ারিয়ার। এটা অরিজিনাল না ডুপ্লিকেট? এটা কিন্তু হলো অরিজিনাল বাইন্ডিং, ফুল কেন হ্যান্ডেল? পুরো ফুল কেন হ্যান্ডেল। ডিএসসির সুপার কন্ট্রোল মডেল। আচ্ছা, ওয়েট কেমন হবে সেগুলো একটু বলো। ডিএসসির ভলকানো, বলা যায় একদম স্ট্রেট ডিএসসির কাটিং যেগুলো করা একদম রয়েছে। স্ট্রেট কাট, 1 এক 2 3 4 5 6 ছটা বাইন্ডিং, প্রত্যেক কটে স্ট্রেট গ্রেনস। হে চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ভ্লগ। তো তোমরা দেখছো তোমাদের চ্যানেল কাপল টাইম, আর আমি হচ্ছি শুভজিৎ। তো আজকে যাব ময়দান মার্কেট। ময়দান মার্কেটে সন্তোষ স্পোর্টসে আজকে তোমাদের সাথে শেয়ার করব টেনিস ক্রিকেট ব্যাটের কালেকশন, ঠিক আছে? তো শর্ট পিচও থাকছে আর লং পিচও থাকছে। আজকের ভিডিওটা কিন্তু মূলত যেমন আমি ব্যাট দেখাবো, ঠিক আছে, কিন্তু মেইনলি ফোকাস করবো একটা ব্যাটের ওভারঅল স্ট্রাকচার, ফিচার্স, তারপর অরিজিনালিটি কি করে বুঝবে, ব্যাটটা অথেন্টিক কিনা, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারে একদম পুরো ডিটেলসে শেয়ার করবো তোমাদের সাথে। সুতরাং ভিডিওটা কিন্তু এক সেকেন্ডও কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো আজকে আরেকবারে চলে এসেছি ময়দান মার্কেট, চলে এসেছি সন্তোষ স্পোর্টসে। সন্তোষ স্পোর্টসে রয়েছে সামনে সমীরণ দা। খবর কি? খবর এই চলছে, গরমে চলে গেলেই হলো। গরমে অবস্থা। আজকে আমাদেরকে কি দেখাচ্ছ? আজকে টেনিস ব্যাটের কালেকশন, শর্ট পিচও কিছু ঢুকেছে, লং এরও কিছু ব্যাট আছে। ডিএসসির সব মডেল এখন, ডিএসসির নতুন মালের এমআরপি চারটা বেড়ে গেছে। এমআরপিটা যেহেতু অনেক বেড়ে গেছে, এবার মালও সবকিছু অ্যাভেলেবেল হচ্ছে না। তো সেই অনুযায়ী ডিএসসির ফুল মাল কাভার করা যায়নি, কিছু মাল এসেছে, কিছু মাল আবার নেক্সট লটে ঢুকবে। তো যার জন্য মানে এই মালগুলো? হ্যাঁ, শর্ট পিচের যে কটা আছে, লং এর যে কটা আছে, আপাতত যা কালেকশন আছে, তো টোটালি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, শুরু করো। শুরু বলতে ফার্স্ট যে মডেলটা আছে এটা হলো ডিএসসির সুপার কন্ট্রোল মডেল। ডিএসসি যদি কোনো পপুলার মডেল থাকে সেটা হলো সবার ফার্স্ট এই সুপার কন্ট্রোল মডেল, ঠিক আছে। ব্যাটের গ্রেনস দেখতে পাচ্ছ, প্রত্যেক কটে স্ট্রেট গ্রেনস। আর ব্যাটটার বাইন্ডিং দেখো, 1 এক 2 3 4 5 6 ছটা বাইন্ডিং করা আছে, ঠিক আছে। আলাদা করে বলার কিছু নেই। হ্যান্ডেল তো অবভিয়াসলি কেন হ্যান্ডেল। তবে শর্ট পিচ যেহেতু ব্যাট, এর ডিএসসি প্রত্যেকটা ব্যাট কিন্তু শর্টের মধ্যে কেন হ্যান্ডেল হয়। অনেক টাইম কি হয় লং ব্যাটের ক্ষেত্রে, যে কেন হ্যান্ডেল গুলো হয়, হ্যান্ডেল অনেকটা লং হয়, বাট ডিএসসির ক্ষেত্রে কিন্তু হ্যান্ডেলটা শর্ট, যেহেতু শর্ট পিচের হ্যান্ডেলের সাইজটা শর্ট। হ্যান্ডেলের সাইজটা শর্ট। এটা হলো ডিএসসি সুপার কন্ট্রোল মডেল। আর পেছনে দেখতে পাচ্ছ কাটিং করা, ঠিক আছে, যেগুলো আলাদা করে বলা যায় একদম স্ট্রেট ডিএসসি কাটিং যেগুলো করা একদম রয়েছে। স্ট্রেট কাটিং, ডিএসসি যেগুলো একদম নিউ মাল আর কি, ঠিক আছে। এবার নতুন মালে এমআরপিটাও অনেক বেড়ে গেছে, যেটা বলছিলাম সুপার কন্ট্রোলে এমআরপি আগে কম ছিল, এখন হয়ে গেছে 2909 টাকা, ঠিক আছে। আর যেটা ডিএসসির অরিজিনাল, প্রথম কথা মার্কেটে অনেক কপি বিক্রি হচ্ছে, যেটা কাস্টমারদের উদ্দেশ্যে বলে রাখি। ডিএসসির ব্যাট অনেকে আসছে যারা নিতে, কিন্তু কপি মাল নিয়ে চলে যাচ্ছে। কপি মালগুলো কিন্তু অনেকটা ওয়েটি হয়, আর ওর বিটগুলো এত পাতলাও হয় না, অনেকটা মোটা শেপের আছে, অনেক রকম মাল আছে কপি। তো তোমরা যারা কিনছো সেই জিনিসটা একটু দেখে নেবে। মানে কারোর ডিএসসি মনে যদি প্রশ্ন থাকে যে আমি যে ব্যাটটা কিনতে যাচ্ছি সেটা অরিজিনাল না ডুপ্লিকেট, একদম, সেটা কিভাবে চিনবে সেটা সমীরণ দা বলে দেবে। ডিএসসির যেটা এখানে এমআরপি ট্যাগ করা আছে, বারকোড স্ক্যানার দেওয়া আছে, আর সবচেয়ে বড় জিনিস এইখানের পাশে এই যে ডিএসসির হলোগ্রাম দেওয়া, এই জিনিসটা কিন্তু ডিএসসির ব্যাটে মেন থাকছে। আর অরিজিনালের একটা স্টিকারিং, ব্যাটের ফিনিশিং দেখলে সেটা বোঝাই ফিনিশিং যায়, দেখলে বোঝা বোঝা যায়। যায়। আর গ্রিপ যেটা আছে এখানে দেখতে পাচ্ছ ডিএসসির গ্রিপ, ডিএসসির লোগো, এই সাইডেও ডিএসসি দেখা দেওয়া আছে, মানে এটা হলো অরিজিনালের নিশানি। মানে অরিজিনাল কিভাবে চিনবে সেটা সমীরণ দা কিন্তু একদম, বলে দিল। এটা হলো ডিএসসি সুপার কন্ট্রোল মডেল। আচ্ছা, এটা সেলিং প্রাইস কত? এটা সেলিং প্রাইস যদি 2909 টাকা এমআরপি আছে, আফটার ডিসকাউন্ট এটা 2450 থেকে 2500 টাকার মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আচ্ছা, এই যে রেটটা বলছো এটা হোলসেল না রিটেল? এটা রিটেল রেট, এগুলো সব রিটেল রেট। তো হোলসেল যদি কারোর মাল লাগে তো সেক্ষেত্রে আমার পার্সোনাল নম্বরে কন্ট্যাক্ট করো, হোলসেল রেট দিয়ে দেবো। হোলসেল রেট তো ওপেনে বলা যায় না, তো এই ঠিক আছে, তাহলে আমরা ভিডিওতে যে রেটটা শেয়ার করব সেটা একদম কিন্তু সব সেগুলো রিটেল রিটেল রেট। রেট। নেক্সট যেটা দেখাবো এটা হলো ভলকানো মডেল, ঠিক আছে, ডিএসসির ভলকানো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এর আলাদা করে বলার কিছু নেই, সেম একই জিনিস, ঠিক আছে। এটা শুধু এমআরপিটা যেটা আছে, এমআরপিটা হলো 2549 টাকা, ঠিক আছে, 2549 এমআরপি। এটা আফটার ডিসকাউন্ট তোমরা 1950 থেকে 2000 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছ। উইলফায়ার ভলকানো মডেল, সেম কাটিং ব্যাট, ঠিক আছে। নৌকার মতো কাটিং রয়েছে। হ্যাঁ, কাটিং এর বিভিন্ন ডিজাইন হয়, ডিজাইন কোনো ম্যাটার করে না, জাস্ট কাটিং। স্ট্রেট ব্যাটের মধ্যেই কাটিং গুলো মেনলি হয় হালকার জন্য। এবারে কাট বুঝে কখনো এই ডিজাইনে কাটিং হয়, কখনো আদার্স ডিজাইনে কাটিং হয়,
কাটিং এর কোনো ভ্যালু নেই, জাস্ট কাটিংটা জাস্ট ব্যাট লাইট ওয়েট করার জন্য। এবার অনেকে মানে এসে যে বলে, ডিজাইনেই কাটিং হ্যাঁ হোক না কেন। অনেকে এসে বলে এই ডিজাইন কাটিং ওই ডিজাইন কাটিং, কাটিং এর কোনো ভ্যালু নেই, জাস্ট এটাকে লাইট ওয়েট করার জন্য ব্যাটটা আর কাটা হয়। দেখতে সুন্দরের এবারে জন্য। এইগুলো হলো মেন কথা ডিএসসির মাল। এবার এগুলোর ম্যানুফ্যাকচারার একজন নয়, এগুলো মেনলি ব্যাটগুলো এরকম আসে না, এই ব্যাটগুলো কষ্ট হওয়ার একটাই কারণ, কারণ এই যে জিনিসটা, এটা ব্যাটটা কিন্তু প্রথমে নর্মাল যে ব্যাট, যেরকম ডিউস ব্যাট যেগুলো হয়, জাস্ট তোমার মানে পেছন যেটা আছে ওঠা, ওরকম টাইপেরই ব্যাটগুলো আসে। এবার এই ব্যাটগুলো আসার পর এগুলোর পেছনে টাইম দেওয়া হয়, প্রত্যেক কটা ব্যাট মেশিনে ফেলে কাটিং করে বাইন্ডিং করে তারপর পাঠাতে হয়, বহুত লং প্রসেস, যার জন্য কিন্তু এগুলোর অ্যামাউন্টটাও একটু বেশি। অনেকে হয়তো ভাবছে যে ডিএসসি এত দাম, দাম দিয়ে কেন নেব, কারণ কি প্রথম কথা হলো কাঠটা তুমি বেটার পাচ্ছ, ডিএসসির অরিজিনাল ব্যাট, আর দ্বিতীয় কথা পাঞ্চও অনেক বেটার। যদি তুমি হেডলি বল দিয়ে পাঞ্চ চেক করো, অনেক বেটার পাঞ্চ, তোমাকে একটা পাঞ্চ দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। আচ্ছা ওয়েট কেমন হবে সেগুলো একটু বলো। ওয়েট এগুলো অনেক লাইট ওয়েট, তোমার 780 870 এরকম ওয়েট হয়, ঠিক আছে। আর এইটা দেখে নাও হেডলি বল, ঠিক আছে, হেডলি বলে তোমাকে আমি পাঁচটা চেক করে দিচ্ছি, পাঁচটা জাস্ট চেক করে নাও দেখো। ঠিক আছে, এখানে জায়গা ছোট, পাঁচ দেখাতে পাচ্ছি না, তাও তুমি বুঝে নাও পাঁচটা, মানে প্রত্যেক কটা ব্যাট, এগুলো ডিএসসির অরিজিনাল ব্যাটের এই একটা খাসিয়াত যে পাঞ্চ অসাধারণ হয়। নেক্সট এটা হলো ডিএসসির ওয়ারিয়র মডেল, ঠিক আছে, ডিএসসির ওয়ারিয়র, এর এমআরপি যেটা আছে, এর এমআরপি আছে 2229 টাকা, ঠিক আছে। এটা আফটার ডিসকাউন্ট তোমরা ওই 1750 থেকে 1800-র মধ্যে ম্যাক্সিমাম পেয়ে যাবে। আর এটাও সেম জিনিস, আলাদা করে কিচ্ছু বলার নেই। এটার এই কাটিং আছে, ডিএসসির ওয়ারিয়র ব্যাট দেখতেই পাচ্ছ, যেরকম নর্মাল বাইন্ডিংস রয়েছে, বাইন্ডিং, কাটিং রয়েছে। বাইন্ডিং, হ্যাঁ। আর এই দামি জিনিসের একটা স্পেশাল, যেগুলো তোমরা কম দামি ব্যাট লোকাল দেখবে যেগুলো বাইন্ডিং করা থাকে, জাস্ট সুতো মেরে দিল, বাট প্রপার কিন্তু বাইন্ডিং ওগুলো পড়ে না। এই জায়গাটা তোমাকে দেখাবো, ভালো করে দেখে নাও, বাইন্ডিং করেছে দেখো, কাঠ চেপে গেছে, এটা কিন্তু হলো অরিজিনাল বাইন্ডিং, ঠিক আছে, যাতে তোমার ব্যাটটা না ভাঙে। এইগুলো কেনার সময় এই জিনিসগুলো একটু দেখে কেনো, তাহলে তোমরা ঠকবে না। আর ডিএসসির ব্যাট আলাদা করে কিছু বলার নেই, এই এমআরপি ট্যাগের পাশে এখানে ডিএসসির হলোগ্রাম দিয়ে করাই আছে, কোনো অসুবিধা নেই। আর আমার কাছ থেকে যারা ব্যাট কিনবে, প্রত্যেকে ব্যাট কেনার পর বিল নিয়ে নাও, ঠিক আছে, দোকানের নাম, মানে আমাদের যে প্যাড। দোকানের নাম, দোকানের নামে প্যাডে বিল আছে, প্রত্যেকটা ব্যাটের সঙ্গে বিল করে দেবো, তুমি যেখানে খুশি খেলে নাও। কেউ যদি প্রুফ করিয়ে দিতে পারে যে আমাদের ব্যাট ডুপ্লিকেট আছে, যেই দামে পারচেস করছো তার ডবল পয়সা রিটার্ন, এইটুকু গ্যারেন্টি। নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো, এটা হলো কেএস স্পোর্টস এর ব্যাট, ঠিক আছে। কেএস নামটা অনেকেই শুনে রেখেছো, মার্কেটে ডিমান্ড ভালো মতোই আছে কেএস প্রোর, অনেক কাস্টমার এসে জিজ্ঞেস করে যে দাদা কেএস প্রোর ব্যাট আছে, কেএস প্রোর ব্যাট আছে। ফাইনালি কেএস প্রোরও ব্যাট চলে এসেছে। কেএস প্রো ব্র্যান্ডটা আছে, এটা হলো অ্যাকচুয়ালি কৃষ্ণা সাতপুতের যে ব্র্যান্ডটা, সেটাই হলো তোমার কেএস প্রো, ঠিক আছে। আরেকবার ফুল ফর্মটা বলো। কৃষ্ণা সাতপুতে যে প্লেয়ারটা আছে, ওরই আচ্ছা। ব্র্যান্ড হলো কেএস প্রো, ঠিক আছে। এর তোমার দু তিন রকম মডেল আছে, ঠিক আছে, শর্ট পিচের দু রকম মডেল আছে, লং এর ক্ষেত্রে দু রকম মডেল আছে। তো শর্ট পিচের ওপরেও আরেকটা প্রিমিয়াম মডেল হয়, সেই মডেলটা এখন অ্যাভেলেবেল নেই, এখন নর্মাল এই মডেলটাই অ্যাভেলেবেল আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কাঠের যদি কোয়ালিটির কথা বলো, পুরো স্ট্রেট গ্রেনস, ঠিক আছে, কোয়ালিটি অনেক বেটার, ব্র্যান্ডেড জিনিস যে কোনো ক্ষেত্রে কোয়ালিটি অবভিয়াসলি বেটার হবে। আর হ্যান্ডেল যেটা পাচ্ছ, হ্যান্ডেল পুরো ফুল কেন হ্যান্ডেল পাচ্ছ, আলাদা করে বলার কিছু নেই, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, ফুল কেন হ্যান্ডেল। পুরো ফুল কেন হ্যান্ডেল, ঠিক আছে, এইগুলোই হলো রাবারের মেন গ্রিপটাও ব্যাপার। তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে মেন কথা হলো লোক দাম দিয়ে, যে এই যে শর্ট পিচ চাপাটি খেলার ব্যাট, অনেকে কোশ্চেন করে যে শর্ট পিচ খেলবে এত দাম দিয়ে কেন নেবো, 1600 1700 2000 2200 খরচা কেন করব। কারণ কি, প্রথম কথা, যারা শর্ট পিচ খেলো তারা ভালোভাবে জানো যে বল মারার থেকে ব্যাট মাটিতে বেশি মারা মাটিতে হয়। বেশি লাগে। তো সেক্ষেত্রে কি হয়, হ্যান্ডেলটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এই যে প্রত্যেক কটা যে প্রিমিয়াম ব্যাট, এগুলোতে কিন্তু সব কটা কেন হ্যান্ডেল দেওয়া থাকে, যার জন্য তোমার ব্যাট হ্যান্ডেল থেকে ভাঙার কোনো চান্স থাকে না। আর কাঠ যেগুলো আছে পুরো অরিজিনাল কাশ্মীর উইলো কাঠ, যার জন্য ব্যাটের ক্ষেত্রেও কোনো ইফেক্ট পড়ে না। আর পাঞ্চিং কোয়ালিটিও অসাধারণ হয়। যত বড় বড় প্লেয়ার দেখবে, সব কেউ ডিএসসির ব্যাটে খেলছে, কেউ কেএস এর ব্যাটে খেলছে, যার জন্যই কিন্তু দাম দিয়ে লোকে ব্যাটগুলো কেনে, ঠিক আছে। তো এটা হলো কেএস প্রো শর্ট পিচ ব্যাট, এই মডেলটাও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এর যদি বাইন্ডিং এর কথা বলো, তিনটে বাইন্ডিং করাই আছে, অসুবিধা কিছু নেই, দেখতে পারো, একটা দুটো তিনটে, মেন যেখানে যেখানে দরকার, যে হ্যান্ডেল যাতে না ছাড়ে, দুটো বাইন্ডিং করা আছে, নিচে একটা বাইন্ডিং করা আছে, ঠিক আছে। এটা হলো কেএস প্রোর ব্যাট। আর শর্ট পিচ কাটিংটা দেখে নাও।
এটা প্রাইসটা আরেকবার বলে দিও। এটা প্রাইস পড়বে 1650। 1650। 1650। সো দ্যাটস ইট, আজকের ব্লগটা এত অবধি রাখলাম, ঠিক আছে? ভিডিওটা বেশি লেন্দি করলাম না, দুটো পার্টে নিয়ে আসবে এই ভিডিওটা। এটা ফার্স্ট পার্ট দেখলে তোমরা, যেখানে তোমাদের সাথে শেয়ার করলাম সান্তু স্পোর্টসের ডিএসসির শর্ট পিচ ব্যাটের কালেকশন। যেমনটা কি ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিটেলসে গিয়ে দেখাবো। আশা করি অনেকটাই হেল্পফুল হলো তোমাদের ভিডিওটা, ঠিক আছে? তো এই ভিডিওটারই সেকেন্ড পার্ট আমি নিয়ে আসবো, যেখানে লং পিচের যে টেনিস ক্রিকেট ব্যাটের কালেকশন হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো ততক্ষণ স্টে টিউন। তো প্রত্যেকবারের মতো লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৌরঙ্গি রোড। আর এইদিকে সামনে একটু এগিয়ে গেলে ধর্মতলা ক্রসিং রয়েছে, আর বাহাতে তোমাদের স্প্ল্যানেডের মেট্রো স্প্ল্যানেডের গেট নাম্বার 8 পড়বে। আর এদিকে পিয়ারলেস হোটেল রয়েছে, আর সামনে রয়েছে গ্র্যান্ড ওবেরয় হোটেল। আর উল্টো ফুটপাতে ধর্মতলা ফেমাস মার্কেট যেটা বসে সেটা রয়েছে। আর ওদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেখান থেকে গাড়িগুলো আসছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট রোড, পার্ক স্ট্রিট ব্রিজ যাই বলতে পারো। তো সান্তু স্পোর্টসে আসতে গেলে কিন্তু তোমাদেরকে মডার্ন মার্কেটের গেট নম্বর 6 দিয়ে আসতে হবে। এই হচ্ছে মডার্ন মার্কেটের গেট নম্বর 6, এখান দিয়ে কিন্তু একটু এগিয়ে গেলেই সান্তু স্পোর্টস পড়বে।